হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি সত্যজিৎ রায় মেট্রো স্টেশনের সামনে বা হাইল্যান্ড পার্ক বাস স্টপের ঠিক সামনে। আর এই সত্যজিৎ রায় মেট্রো স্টেশন বা হাইল্যান্ড পার্ক বাস স্টপ থেকে একদম পিয়ারলেস হসপিটাল অ্যাপ্রক্স 300 মিটার। আর আজকে যে আমি প্রাইম লোকেশনে 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই সত্যজিৎ রায় মেট্রো স্টেশন বা হাইল্যান্ড পার্ক বাস স্টপ থেকে অ্যাপ্রক্স 600 মিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানকার যে পরিবেশ এবং প্রাইম লোকেশন আপনাদেরকে আকৃষ্ট করে তুলবে। আর এই ফ্ল্যাটটি আপনারা 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবেন। এই 109 নম্বর ওয়ার্ড TMCর মধ্যে পড়ে। আর এখানে আপনারা গার্ডেন নিজের জল এবং CSC লাইট পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন এবং নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের অপশান বিল্ডিং থেকে খুব কাছেই পেয়ে যাবেন। আর এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে আপনারা মেট্রোতে করে আরাম করে দক্ষিণেশ্বর কালী মন্দির অবধি আপনারা চলে যেতে পারবেন। এদিকে আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে রুবি অবধি এখন মেট্রো চলাচল করে, ওই রুবি অবধিও আপনারা অনাসাই চলে যেতে পারেন। তাছাড়া আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে আপনারা বাস এবং অটোর অপশন পেয়ে যাবেন। অটোগুলি যাদবপুর ADB বাস স্ট্যান্ড অবধি যাতায়াত করে, আর বাসগুলি কলকাতার সমস্ত জায়গায় যাতায়াত করে। আর এই আমার ডান দিকের যে বড় বড় বিল্ডিংগুলি আপনারা দেখছেন, এটি টোটালি পিয়ারলেস হসপিটাল এরিয়া। এখন আমি এই পিয়ারলেস হসপিটাল এরিয়া যেখানে শেষ হয়েছে ওইখান থেকে 50 মিটার দূরে ফ্ল্যাটটি অবস্থিত। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে খুব বিল্ডিংয়ের কাছেই নিয়ে চলে এসেছি। আর এই যে ডান দিকের রাস্তাটি চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। আর এই নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আপনারা নর্থ এবং সাউথের লোকাল ট্রেনগুলি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানকার ঝাঁ চকচকে রাস্তাঘাট এবং মনোরম পরিবেশ আপনাদেরকে আকৃষ্ট করে তুলবে। এখন আমি আপনাদেরকে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন, বিল্ডিং দুটি পাশাপাশি অবস্থিত। এই বিল্ডিংয়ে আপনারা প্রতিটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। এখন আমি আজকে যে ফ্ল্যাটটি দেখাবো, 3rd ফ্লোরে রোড ফেসিং ফ্ল্যাট। এখানে দুটো টাওয়ার নিয়ে এই ছোট্ট সোসাইটিটি তৈরি। এখানে আপনারা টোটাল 16খানা ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। প্রথম বিল্ডিংয়ের 3rd ফ্লোরে রোড ফেসিং এবং ব্যাক সাইডে দুটি ফ্ল্যাট এখনও অ্যাভেলেবেল আছে, এবং সেকেন্ড টাওয়ারের 3rd ফ্লোরে ব্যাক সাইডে একটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। সবই 2 BHK ফ্ল্যাট। বিল্ডিংয়ে টোটাল ইনসাইড এবং আউটসাইড কালার করে দেওয়া রয়েছে। এখানে সিসির জন্য টাকা জমা দেওয়া হয়ে গেছে, কিছুদিনের মধ্যে সিসি চলে আসবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। দেখুন, এখানে আপনারা কভার কার পার্কিং পেয়ে যাবেন। এখানে আপনারা পাশাপাশি দুটো কার রাখতে পারবেন। এখানে কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। দেখুন, তার আগে সেফটির জন্য একটি লোহার দরজা করে দেওয়া রয়েছে। আর আপনারা বাম দিকে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিফটটি অলরেডি চালু অবস্থায় আছে। এখন আমি সিঁড়িতে করে বিল্ডিংয়ের 2nd ফ্লোরে যাব। দেখুন, বিল্ডিংয়ের যে সিঁড়িগুলি টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 2nd ফ্লোরে নিয়ে চলে এলাম। দেখুন, বিল্ডিংয়ের যে ল্যান্ডিংয়ের যে জায়গাটি খুবই চওড়া। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসে প্রবেশ করে গেলাম। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি খুবই সুন্দর। কিচেন রুমটি আপনারা চাইলে কভারও করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিচেন রুমে নিয়ে চলে যাচ্ছি।
আর এই কিচেন রুমটি আপনারা দেখছেন, কিচেন রুমটি লম্বাতে 6 ফুট এবং চওড়াতে 5 ফুট। এখানে থালা বাসন ধোয়ার জন্য বিগ সাইজের একটা স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কল আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে অ্যাকোয়াগার্ডের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই অ্যাকোয়াগার্ডের পাওয়ার পয়েন্টের ঠিক ডান দিকেই আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক উপরেই কিচেন চিমনির জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটাও গ্রানাইট মার্বেলের। এখন আমি কিচেন রুম থেকে বেরিয়ে ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম আপনাদেরকে। আপনারা এখানে টিভি লাগানোর জন্য টিভির কেবিনেটের জায়গা করে দেওয়া রয়েছে। আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি লম্বাতে 6 ফুট এবং চওড়াতে 5 ফুট। টয়লেটে ঢুকেই বাম দিকে একটা হাত মুখ ধোয়ার জন্য সুন্দর বেসিন এবং জলের কল লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আর একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের উপরেই স্নান করার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ার পেয়ে যাচ্ছেন। আর তার ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর তার ঠিক উপরেই একজস্ট ফ্যানের জন্যও জায়গা করে দেওয়া রয়েছে। একজস্ট ফ্যানের নিচে আপনারা একটা সুন্দর জানালা পেয়ে যাচ্ছেন। আর এই জানালার ঠিক নিচেই আপনারা একটা সুন্দর কুমোড এবং জলের কল এবং হ্যান্ড শাওয়ারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর ওয়াল টাইলসগুলি যেগুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। বাথরুমের মেঝে যে টাইলসগুলি দেওয়া রয়েছে সবই অ্যান্টি স্কিপ স্টাইল। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি এখন ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। দেখুন আমি এখন ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 10 ফুট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির জন্য বিগ সাইজের জায়গা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা ওয়েস্ট ফেসিং ওপেন পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লবি এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লবি এরিয়াটিও অ্যাপ্রক্স 4 ফুটের কাছাকাছি চওড়া। এখন আমি আপনাদেরকে নিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করব। দেখুন আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 10.3 ফুট। এখানে আপনারা একটা ওয়াল আলমারির জায়গা পেয়ে যাচ্ছেন। দেখুন খুবই বিগ সাইজের এই ওয়াল আলমারিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এই মাস্টার বেডরুমের সঙ্গে এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই বক্স জানালাটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই টোটাল যে বিল্ডিংয়ের ফ্লোরের মেঝেগুলি ডবল রেক্টিফাইড টাইলস দিয়ে তৈরি। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা আরও একটি বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন রোড ফেসিং, অর্থাৎ নর্থ ফেসিং আপনারা সেকেন্ড জানলাটি পাচ্ছেন। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটতে সুন্দর একটা আপনারা কুমোড পেয়ে যাচ্ছেন, সঙ্গে হ্যান্ড শাওয়ার, জলের কল আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে একজস্ট ফ্যানের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। তাছাড়া এই অ্যাটাচ টয়লেটটিতে আপনারা হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা জলের মেশিন লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কল আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্নান করার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটি একটা শাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। এখানে বসার জন্য সুন্দর র্যাকের মতো জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি ক্যামেরাটা নিয়ে বাইরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। এই সামনের দিকে যে বিল্ডিংগুলি আপনারা দেখছেন এটি হচ্ছে উপহার কমপ্লেক্স। আর এই যে পিয়ারলেস হসপিটালের এরিয়াটি বা পঞ্চশায়ার এরিয়াটি খুবই সুন্দর। এখানে প্রচুর পরিমাণে আপনারা গাছপালা
পেয়ে যাবেন। আর আজকে আমি যে আপনাদেরকে 840 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম রাখা আছে 4,800 টাকা করে। তাই 840 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 40,32,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। টোটাল কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 45,32,000 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন।